This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH এবারে পাক চর চক্রের সঙ্গে কলকাতা যোগ এবং কি কি তথ্য সামনে উঠে আসছে সেখানে জানা যাচ্ছে টেরার ফান্ডিং এ কলকাতার যোগের তদন্তে এবারে এনআইএ মোমিনপুরের ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলমকে তলব। এনআইএ তলবে হাজিরা ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলমের। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন। সুশোভন, এই যে চক্র অর্থাৎ এই যে পাক চর চক্রের যে কলকাতা যোগ মিলেছে সেক্ষেত্রে আর কি কি তথ্য সামনে আসছে? দেখো, যেটা খুব গুরুত্বপূর্ণ যে তাকে মূলত আজকে তলব করা হয়েছে তার একটাই কারণ যে তার যে এর আগে তদন্তকারীরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখেছিল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা দেখেছিলেন যে প্রচুর টাকার লেনদেন হয়েছে, 4বার লেনদেন হয়েছে, কখনো 15,000, কখনো 25,000, কখনো 5,000। এই লেনদেনগুলো মূলত যেগুলো হয়েছে সেগুলো কিন্তু টেরর ফান্ডিংয়ের জন্য। এবং কলকাতায় বসে যে ব্যক্তিকে মূলত আজকে তলব করা হয়েছে যে তাহলে এই লেনদেনগুলো কে বা কারা করতে এসেছিল এবং এই লেনদেনগুলো কিভাবে হয়েছে। এনআইএ সূত্রের খবর যে একেবারে পাকিস্তানের নির্দিষ্ট অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমেই কিন্তু এই লেনদেন করা হয়েছে এবং যেখানে কিন্তু এই লেনদেন অনেকটাই নিরাপদ বলে তারা মনে করেছেন। কিন্তু যেটা তদন্তকারীর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যে এই লেনদেনগুলো যেভাবে হয়েছে, এই লেনদেনগুলো একেবারে কি কাজে ব্যবহার হচ্ছে সেটা তাদের কাছে স্পষ্ট, কিন্তু কে এসছিল এই টাকাটা দেওয়ার জন্য এবং সেই টাকাটার ফান্ডিং কি, এই বিষয়টা কিন্তু এখনো এনআইএ গোয়েন্দাদের কাছে একেবারে। এবং এই বিষয়টি এই মুহূর্তে পরিষ্কার করে বোঝার চেষ্টা করছেন এনআইএ যারা আধিকারিকেরা রয়েছেন তারা। আপাতত তোমাকে ধন্যবাদ সুশোভন। কোনো দেশ যদি পাকিস্তানকে সাহায্য করে তার খেসারত তো তাকে দিতেই হবে। এবার সেই খেসারতই দিতে হচ্ছে তুরস্ককে। আমরা এর আগে দেখেছিলাম ইন্ডিগো, আর এবার এয়ার ইন্ডিয়া সমস্ত রকম বাণিজ্যিক সম্পর্ক এবার ছিন্ন করে দিল। তার কারণ ইন্ডিগো আগে জানিয়েছিল, এবার এয়ার ইন্ডিয়া জানিয়ে দিল যে প্লেন যদি কোনো সারানোর দরকার পড়তো তাহলে তুরস্কের যে সংস্থা রয়েছে তাকে সারানোর জন্য দায়িত্ব দেওয়া হতো, কিন্তু এবার থেকে সেই দায়িত্ব আর দেওয়া হবে না, পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া সিইও। দুপুরে সুপার প্রাইম টাইমে এই মুহূর্তে আরো একটা বড় খবরের নজর রাখবো। ইউনুসের মাথায় কি 26 সাগরের মাস্টারমাইন্ড হাফিজ সাইদের হাত? আরো স্পষ্ট হচ্ছে হাসিনাকে দেশ ছাড়া করতে পাকিস্তানের ষড়যন্ত্র। হাসিনাকে ক্ষমতাচ্যুত করে 71-এর বদলা নিয়েছে মন্তব্য নিষিদ্ধ পাক জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়ার নেতা সাইফুল্লাহ কাসুরির। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধি রয়েছেন। সুমন, এই মন্তব্য এবং তার ফলে একটা স্পষ্ট যোগাযোগ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইউনুসের মাথায় বা ইউনুসের সঙ্গে হাফিজ সাইয়েদের কি কোথাও কোনো একটা যোগাযোগ রয়েছে? হাসিনাকে দেশ ছাড়া করার পিছনে কি আসলে পাকিস্তানের ষড়যন্ত্র রয়েছে? দেখো, অনেকগুলো চক্রান্ত কাজ করেছে, এটা আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম। আমেরিকার একটা চক্রান্ত ছিল, সবাই জানে সেটা। আজকে যে কারণে চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে করিডোর দেওয়া বিভিন্ন রকমের ব্যাপার ছিল। আর সর্বশেষ যেটা উঠে আসছে যে পাকিস্তানের জঙ্গি যোগ অর্থাৎ হাফিজ সাহেব তিনিও বলছেন। ফলে সব মিলিয়ে কোথাও যেন হঠাৎ করে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের পর একের পর এক গুলি হচ্ছে। কিছুদিন আগে একটা খবর পাওয়া গেছে যে গুলি করে যাকে মারা হয়েছে সেটা আদৌ পুলিশ গুলি করেনি বা সেনাবাহিনী গুলি করেনি। ফলে সব মিলিয়ে চক্রান্তের জাল কোন অবধি যায়, পাকিস্তানের এই জঙ্গি যোগের খবর কিন্তু আরও একবার উস্কে দিচ্ছে এই গোটা বিষয়টা। কারণ হাসিনা দেশ ছেড়েছেন শুধু নয়, গোটা বিষয়টা যেভাবে হঠাৎ করে জুলাই আগস্ট মাসে হয়েছে গত বছর, এটা কিন্তু জানান দিচ্ছে যে এর মধ্যে বড় সড়ো চক্রান্ত ছিল, যেই চক্রান্তের মধ্যে এখন পাকিস্তানের জঙ্গি যোগও কিন্তু এসে পড়েছে। ফলে স্বাভাবিকভাবেই যে প্রশ্নগুলো দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ নেতারা করছিলেন, শেখ হাসিনা করছিলেন, আমেরিকার একটা চক্রান্ত ছিল, বৈদেশিক শত্রুদের চক্রান্ত ছিল, পাকিস্তানের একটা চক্রান্ত ছিল, এই ঘটনাক্রমগুলো কিন্তু পর্যালোচনা করলে এই যে আজকে নতুন করে যে উঠে এলো জঙ্গি যোগ, এটাও কিন্তু তার মধ্যে একটা বড় বিষয়। আমরা শুনুন, অনেকদিন ধরেই হাসিনাকে দেশচ্যুত করার একটা পরিকল্পনা করা হচ্ছিল এবং সেখানে প্রত্যক্ষভাবে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি এবং সব থেকে বড় কথা হাফিজ সাইয়েদের একটা প্রত্যক্ষ যোগাযোগের প্রমাণ পাওয়া যাচ্ছে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে সুমন।
আর এর মধ্যে বাংলাদেশের অর্থনীতির খবর আপনাদের দেব, কারণ মুখ থুবড়ে পড়েছে ইউনুসের বাংলাদেশ। বাংলাদেশের জিডিপি গত 25 বছরের মধ্যে সর্বনিম্ন, মুদ্রাস্ফীতির 10% ওপরে, নাভিশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। তার মধ্যে এই পরিস্থিতির মধ্যে আপনাদের জানায় যে বাজেটও পেশ হবে বাংলাদেশে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। জ্যোতির্ময়, বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, সেটা গত কয়েকদিন ধরে তাদের শিল্পপতিরা বারবার সেটা আশঙ্কা করেছেন, যা পরিস্থিতিতে এখন বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে বাজেট আর নতুন করে মুদ্রা ছাপাচ্ছে তারা, যেখানে মুজিবুর রহমানের ছবি নেই। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতির আঁচ কতটা পাওয়া যাচ্ছে, কি পরিস্থিতি? দেখো, যে খবর আমাদের কাছে আসছে তা কিন্তু বাংলাদেশের একেবারে সরকারি সূত্র থেকে আসছে এবং তথ্য পরিসংখ্যান বলছে যে গত এক বছরে অর্থাৎ আগস্টের পর থেকে প্রত্যেকটা ফিনান্সিয়াল কোয়ার্টারে যে কোয়ার্টার অর্থাৎ ঠিক 3 মাস অন্তর অন্তর যে রিভিউ হয় তাতে দেখা যাচ্ছে যে শিল্পক্ষেত্রে উৎপাদনের হার কমেছে এবং স্বাভাবিকভাবেই লাভের হার অর্থাৎ আগে যে এক্ষেত্রে যে পরিমাণ উৎপাদনে যে পরিমাণ লাভ হতো তা যেমন কমেছে, ঠিক তার পাশাপাশি ছোট শিল্প, কুটির শিল্প প্রত্যেকটা ক্ষেত্রে ধাপে ধাপে কিন্তু এই সেক্টরগুলোতে বাংলাদেশ ক্রমশ পড়তির দিকে যাচ্ছে। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির ওপরে ডিপেন্ড করে বাংলাদেশের অর্থনীতির কাঠামো বা মেরুদণ্ড সম্পূর্ণভাবে নির্ভর করত, কিন্তু সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রি বড় রকমের ধাক্কা খেয়েছে। এবং যে খবর আসছে যে এই মুহূর্তে যে বাজেট পেশ হচ্ছে, যে বাজেটে যে আউটলে অর্থাৎ যে পরিমাণ অর্থ দরকার আগামী অর্থবর্ষের জন্য, সেই পরিমাণ অর্থ কিন্তু বাংলাদেশ কোষাগারে নেই। অর্থাৎ কোনোভাবে বিদেশের বিভিন্ন দেশ অথবা ব্যাংকের থেকে ঋণ না নিলে কোনোভাবেই দেশ চালানো সম্ভব নয়। আর ঠিক এর মধ্যেই তুমি যে খবরটি জানালে তা অত্যন্ত চাঞ্চল্যকর। বাংলাদেশের নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হয়েছে এবং এটা কার্যত প্রত্যাশিতই ছিল, তার কারণ আওয়ামী লীগকে এই মুহূর্তে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে লড়তে পারবে না এবং স্বাভাবিকভাবে বঙ্গবন্ধুর ছবি নোটে থাকবে, তাও কিন্তু কোনোভাবে প্রত্যাশিত নয়। সামগ্রিকভাবে অর্থনৈতিক কাঠামোর তাদের পুরোপুরিভাবে ভেঙে পড়েছে আর চীন, পাকিস্তান সহ এই দেশগুলির ওপরেই কিন্তু তাদেরকে নির্ভর করে এখন চলতে হচ্ছে। ধন্যবাদ জ্যোতির্ময়। আর এবারে নজর রাখবো আমরা বাংলাদেশের দিকে। বাংলাদেশে সেখানে জল্পনাটাই এবারে সত্যি করে ফেললেন এই মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের টাকা থেকে এবারে মুজিবের যে মুখ সেটাই তিনি মুছে ফেললেন। বাংলাদেশের স্বাধীনতার কাণ্ডারিকেই সরিয়ে দিল মোহাম্মদ ইউনুসের সরকার। ক্ষমতায় এসেই বঙ্গবন্ধুর একের পর এক স্মৃতি মুছতে মরিয়া হয়ে ওঠেন এই মোহাম্মদ ইউনুস। রবিবার বাংলাদেশের বাজারে এসেছে 20, 50 এবং 1000 টাকার নোট। সেই নোটে নেই বঙ্গবন্ধুর ছবি। অন্যদিকে ভাবমূর্তি উদ্ধারে মরিয়া হিন্দুদের ওপর অত্যাচারী এই মোহাম্মদ ইউনুস নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি না রাখলেও রেখেছেন হিন্দু এবং বৌদ্ধ মন্দির। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।